নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে চিংড়ি বটবটির তরকারি। তো এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে বটবটি নিয়েছি, বটবটি আলুটা ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে চিংড়ি মাছটা নিয়েছি, চিংড়ি মাছটা ভালো করে বেছে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি বটবটিগুলো দিয়ে দিলাম। বটবটিগুলো হালকা করে আমি ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি এইভাবে কেটেছি, একটু বড় বড় সাইজে পেঁয়াজগুলো আমি কেটেছি। নুন দিয়ে দিলাম হাফ চামচ। বটবটিটা ভাজা হয়ে গেছে হালকা করে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নিলাম। বটবটি যে ভেজেছিলাম সেই কড়ার মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। যাতে আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই কড়ার মধ্যে আমি বটবটি চিংড়িটা করে নেব। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, 1 চামচ 5 ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুনটা ভালো করে ভেজে নেব। রসুনটা দেওয়ার পর দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে দেবো তেজপাতা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা। ভালো করে মশলাটাকে আমি এবারে কষে নেব। সামান্য জল দিলাম যাতে মশলাটা ছুঁয়ে না যায়। কিছুক্ষণের জন্য মশলাটাকে আমি কষে নেব ভালো করে। এখানে মশলা কষা হয়ে গেছে, তার মধ্যে আমি দেবো বটবটি আলু ভেজে রাখা। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিলাম। কিছুক্ষণ ভালো করে আমি এটা কষে নেব। বটবটি আলু কষা হয়ে গেছে, এবারে আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর সামান্য জল দেবো আমি সেদ্ধ করার জন্য, কারণ যেহেতু এটা আমি আলাদা করে সেদ্ধ করলাম না, একবারেই আমি এটা বসিয়ে দিয়েছি। সামান্য নুন দিলাম। ছ মিনিট সেদ্ধ করতে দেবো, তারপর খুলে দেখবো বটবটি আলু কতটা কি সেদ্ধটা হয়েছে। মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা খুলে দেখবো কতটা কি সেদ্ধটা হয়েছে বটবটিটা। দেখুন সেদ্ধ হয়ে গেছে।
কিছুক্ষণ আমি রাখবো। এই যে জলটা আছে, এই জলটা আমি একদম শুকনো শুকনো করে নেব। চিংড়ি বটবটির তরকারিটার উপরে আমি গরম মশলার গুঁড়ো 1 চামচ ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নিলাম। গ্যাসটা অফ করে দিলাম। একটা জায়গার মধ্যে এবারে আমি তুলে নেব, যাতে বটবটি ভেজে রেখেছিলাম তাতেই আমি তুলে নিলাম সেই জায়গাটার মধ্যেই। বটবটি চিংড়ি আমি একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।